হইব স্টার্ট দিলে যে খালি করা আর আস্তে আস্তে সাইড পুরো খালি হয়। এর পাশে আর একটা চেম্বার আছে, তা আগুনের মাধ্যমে পুরানি হয়। আমরা আজকে ইনশাল্লাহ খাসা ইট ক্লিয়ার তৈরি করে খাসাটা তৈরি করার পরে এই জায়গা কেমনে আনে আমরা সম্পূর্ণটা দেখাইম আপনারা। আর এখানে সবসময় আগুন থাকে, পুরাটা আগুন থাকে। ওই যে আগুনের চেম্বার গুলো চেঞ্জ করে সবগুলাই। আর এখন আমরা এখানেও আছি, এখানের তাপমাত্রা এত বেশি থাকে, এই জায়গার তাপমাত্রা এত বেশি থাকে যে মানে এখানে যদি 1 সেকেন্ডও লাগে কেউ পড়ে তার হাড়গুড় কিচ্ছু মিলতো না, এমন অবস্থা হয় এখানের মধ্যে। এত বেশি তাপমাত্রা এখানে থাকে, আগুনগুলো একবারে লেলিহান আগুন মতো হয়ে যায়, অতিরিক্ত তাপমাত্রা থাকে এখানের মধ্যে। আর আমরা অবশ্যই দেখাইমু ইট কেমনে খাসা ইট তৈরি করা হয়, আমরা দেখাইমু। যে আমরা বলছিলাম খাসা ইট তৈরি করে কেমনে দেখাইমু, তো এখানে তৈরি নাই, তারা তৈরি করে থিয়ে গেছেন। ও যে ইট হয়েছে আপনার খাসা ইট, মা ব্রিক্সর। এখানে আমরা আরও কিছু সাইট আছে, আমরা আজকে আছি মা ব্রিক ফিল্ডও। দেখুন কেন সম্পূর্ণ খাসা ইট তৈরি হয়েছে। ও যে বেকম দিয়ে মাটি কাটিয়া তার এটারে আমরা কিতা কয় ফেক বানাইব, মানে খাই যে লাহান বানাই ওলার খাই বানাইব আমরা সিলেটি ভাষায়। ও যে ইট আপনার সম্পূর্ণ ইট বানায় রাখা হয়েছে। ও যে আপনার কত বড় একটা কিলা দিয়ে রাখছে তারা। এখন সবটি ও চেম্বারও আস্তে আস্তে নিয়ে উঠা নিব, এগুলো একটানা 22 দিন এখন জ্বালানি নিব। একটানা 22 দিন পুরানির পরে একটা ইট বারোয়। তো একটা ইট তৈরি করতে হইলে অনেক শ্রমের প্রয়োজন, খুব বেশি শ্রম দেওয়া লাগে একটা ইট তৈরি করতে হইলে। অনেক মানুষের মাঝে খাটোন, আর যারা খাটোন মানে হাড় ভাঙা পরিশ্রম করা লাগে তারা, এমন একটা তো এখানেও বেশিরভাগ যারা কাজ করে অনেকে বাগানি। তো আমরা জানি যে আমরা সিলেট সাইডে বাগানি মানুষ, আর বাগানি মানুষের শ্রমের মূল্য এমনিতেই কম, কিন্তু এই যে এখানে যেন কাজ করে তারা এই পাতা তোলাতে কি এখানেও শ্রম তারা লাগি বেটার, খুব ভালো শ্রম তারা এর মধ্যে পায়, তারা একটা ফায়দা হয় এখান থেকে। তো আমরা দেখলাম ওই যে ওটাই আপনার ইট পাতা চলের ইট